দুই নম্বরে আল্লাহ দায়িত্ব দিলেন আকিমিস সালাহ, নামাজ আপনি প্র্যাকটিক্যালি আমল করে দেখিয়ে দেন। কারণ এই নামাজ আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজের রাতে যখন আল্লাহর সাথে সাক্ষাৎ করে চলে আসবেন, আমার আল্লাহ বললেন, ও আমার হাবিব, আমি আল্লাহ খালি হাতে আপনার দুনিয়ায় ফেরত দিব না, আমার পক্ষ থেকে একটা বিশেষ উপহার আপনি সাথে করে নিয়ে যান। তো আল্লাহ তাআলা তার হাবিবকে 50 ওয়াক্ত নামাজ দিলেন। কত ওয়াক্ত বলে? 50 ওয়াক্ত। এবার যখন নামাজ নিয়ে তিনি আসতেছেন, মুসা আলাইহিস সালামের সাথে সাক্ষাৎ, আমরা ঘটনা জানি, ওইদিকে যাব না আমি। মুসা আলাইহিস সালাম বললেন, ও মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনার উম্মত এত ওয়াক্ত নামাজ পড়বে না, কারণ কদ বালাউতু বনি ইসরাঈল, আমি বনি ইসরাঈলকে পরীক্ষা করে এসেছি, ওরা নামাজ থেকে ফাঁকি দেয়, ওরা আমল থেকে ফাঁকি দেয়, তাই আপনার উম্মত ফাঁকি দিবে। মুসা আলাইহিস সালাম বলতেন। সর্বশেষ যখন 5 ওয়াক্ত করলেন, তখনও মুসা আলাইহিস সালাম বলেন, আবার যান, আরো কমান। তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ইস্তাহইয়াইতু মির রাব্বি, আমি আমার রবের কাছে আবার যে যাব, আরো কমান, এটা নিয়ে আমার লজ্জা বোধ হচ্ছে। কতবার কমানো যায়, কতবার যাওয়া যায়? কিন্তু আমার আল্লাহ ঘোষণা করে দিলেন, ও আমার হাবিব, 5 ওয়াক্ত নিয়ে আপনি যান। তবে মনে রাখবেন, আমি কোরআনের মধ্যে আয়াত নাযিল করব, লা মুবাদদিলা লিকালিমাতিল, আমি আল্লাহর কথার মধ্যে কোনো পরিবর্তন নাই। তাই যান, আপনার উম্মত যদি 5 ওয়াক্ত ঠিক মতো করে, তো আমি আল্লাহ ওই সমস্ত বান্দাদের আমলনামায় 50 ওয়াক্তের ফজিলত দান করে দিব। তো এই দায়িত্ব আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা দিলেন। এজন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেন, সাল্লু কামা রাআইতুমুনি উসাল্লি, ও আমার উম্মতেরা, তোমরা যেভাবে আমারে নামাজ পড়তে দেখো, এইভাবে তোমরা নামাজ পড়ো। কারণ নামাজের মাধ্যমে বান্দার তার রবের সাথে প্রেম হয়। কি হয় বলেন? কি হয়? প্রেম হয়। আল্লাহর সাথে যদি কোনো বান্দা প্রেম করতে চায়, ভালোবাসা তৈরি করতে চায়, তাহলে তার নামাজে দাঁড়িয়ে থাকতে হবে। কেন? কারণ বান্দা যখন নামাজের মধ্যে দাঁড়ানোর পর প্রথম কাজ করে তাকবীরে তাহরিমা আল্লাহু আকবার বলে, তার মানে বান্দা বোঝায়, আমার বাড়ির চাইতে আমার আল্লাহ বড়, আমার গাড়ির চাইতে আমার আল্লাহ বড়, আমার জমির চাইতে আমার আল্লাহ বড়, আমার কোটি 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 টাকার চাইতে আমার আল্লাহ বড়। বান্দা প্রথমেই সিলিন্ডার করে, এরপরে সানা পড়ে না? সানা শব্দের অর্থ প্রশংসা। কি বলে বান্দা? সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা ওয়া তাবারাকা ইসমুকা ওয়া তাআলা জাদ্দুকা ওয়া লা ইলাহা গায়রুক কাদের কুদরত দারি তুহি কাদের জলিলুল্লাহ জাহাদার বাহর হালে তুহি মেরা নিগাহদার তুহি কাদের জলিলুল্লাহ জাহাদার বাহর হালে তুহি মেরা নিগাহদার। বান্দা প্রথমেই প্রশংসা করতেছে, আল্লাহ আপনার মতো মহান হয় না, আমি একটা দুনিয়াবাজ, দুনিয়ার মধ্যে ডুবে থাকি, কিন্তু আপনি আপনার সাক্ষাতের জন্য আমার এক সরাসরি রাস্তা খুলে দিলেন। বলে সুবহান। দুনিয়ার বড় কোনো উচ্চ ব্যক্তির সাথে দেখা করতে গেলে সিরিয়াল লাগে না? লাগে। কিন্তু আমার আল্লাহ বান্দার সাথে দেখা করার জন্য, সাক্ষাতের জন্য কোনো সিরিয়াল নেই। আমার আল্লাহ বলেন, বান্দা তুমি ফজরে রাতের গভীরে যখন ওঠো আর আল্লাহু আকবার বলে দাঁড়াও, আমি আল্লাহ তোমার সাথে সাক্ষাৎ করতে চলে আসি। বান্দা রোদের মধ্যে, তীব্র রোদের মধ্যে যখন তুমি জোহরের মধ্যে দাঁড়িয়ে আল্লাহু আকবার বলো, আমি আল্লাহ তোমার সাথে সাক্ষাৎ করতে চলে আসি। আসরে বান্দা তুমি যখন আবার আল্লাহু আকবার বলে দাঁড়াও, আমি আল্লাহ তোমার সাথে সাক্ষাৎ করার
জন্য চলে আসবে। মাগরিবে যখন সব মানুষ চায়ের স্টলে বসে আড্ডা দেয় আর তুমি মসজিদে এসে নামাজে দাঁড়িয়ে যাও, আমি আল্লাহ তোমার সাথে সাক্ষাৎ করার জন্য চলে আসি। এশায় যখন তুমি আবার আসো তো আমি আল্লাহ আবার সাক্ষাৎ করার জন্য আসি। এই তো গেল তোমার সাক্ষাতের পালা। এবার যখন রাতের শেষ অংশ চলে আসি, আমি আল্লাহ এবার ডাকতে থাকি, আলা মিন মুস্তাগফিরিন ফাগফিরলা। আছো কি কোনো পাপী সারাদিন অন্যায় করার পর রাতের বেলা তোমার বুঝে এসেছে আমি অন্যায়কারী পাপী? ও বান্দা, দুনিয়ার কোনো মানুষ দেখবে না, আসো প্রাইভেটে আমি আল্লাহকে একবার আল্লাহ বলে ডাক দাও, আমি আল্লাহ তোমার জিন্দেগীর সমস্ত গুনাহগুলো মাফ করে দিব। কিন্তু আমার অভাব ডাক দেয়ার। কিসের অভাব? ডাক দেয়ার অভাব। আমার আল্লাহর পক্ষ থেকে প্রেমের প্রস্তাব আছে, কিন্তু আমি আমার রবের সাথে প্রেম করতে রাজি না। আমার আল্লাহর পক্ষ থেকে ভালোবাসার প্রস্তাব বহু আগে থেকেই চলে এসেছে, কিন্তু আমি আমার রবের সাথে ভালোবাসা তৈরি করতে প্রস্তুত। তো দুইটা দায়িত্ব আল্লাহ তাআলা দিলেন। নামাজের পুরস্কারের কথা, নামাজের বেনিফিট কি? আমি যে কাজ করব আমার পারিশ্রমিক দরকার না। তাই আল্লাহ তাআলা বলতেছেন যে হাবিব, নামাজ আপনার উম্মতকে মন্দ কাজ আর অশ্লীল কাজ থেকে দূরে রাখবে। নামাজ কি থেকে দূরে রাখবে? মন্দ কাজ আর অশ্লীল কাজ থেকে। আচ্ছা বলেন তো, দোকানে যখন আপনি তেল নিতে যান, এখন একটা বোতলের মধ্যে আগে কেরোসিন তেল ছিল, আপনি ধুইলেন না ভালো করে। এখন দোকানদার কি আপনারে, যদি সে সচেতন হয়, সয়াবিন তেল দিবে আপনারে? দিবে? বোঝেন নাই মনে হয় আমার কথা। আপনি কেরোসিন তেলের বোতল নিয়ে গেলেন সয়াবিন তেল আনার জন্য, দিবে দোকানদার? সচেতন যদি হয় দেবে। আমার আল্লাহ বলেন, বান্দা আমি তোমার দিলের মধ্যে আমার মারিফাতের নূর, আমার ইশকের নূর দিব, তবে শর্ত হচ্ছে তোমার দিলটা পরিষ্কার থাকতে হবে। কি দিয়ে পরিষ্কার করব? আমার আল্লাহ বলেন, বান্দা তুমি নামাজের মধ্যে মনোযোগ দাও, আমি আল্লাহ তোমার দিল থেকে সমস্ত ময়লাগুলো পরিষ্কার পরিচ্ছন্ন করে দিব। এজন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার সাহাবায়ে কেরামদেরকে বোঝানোর জন্য বলতেছেন, ও আমার সাহাবীরা, আচ্ছা বলো তো, তোমার ঘরের সামনে যদি একটা পুকুর থাকে, জলাশয় থাকে, আর সেখানে তুমি প্রতিদিন 5 বার সাবান ডলে ডলে গোসল করো, তাহলে কি তোমার শরীরের মধ্যে হালমিন দারানিহি, সেই তোমার দেহের মধ্যে কি কোনো ময়লা কিছু থাকবে? সাহাবায়ে কেরাম বলেন, না ইয়া রাসূলুল্লাহ, থাকতে পারে। তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ও আমার সাহাবীরা শুনো, আমার কোন উম্মত যখন 5 ওয়াক্ত নামাজের মধ্যে মনোযোগী হয়ে যায়, মনোযোগ দেয়, আমার আল্লাহ ওই বান্দার দিলটাকে পাক সাফ করে পরিষ্কার পরিচ্ছন্ন করে দেয়। এখন আমি নামাজ তো পড়ি, কিন্তু আমার নামাজ আমারে মিথ্যা কথা থেকে বাঁচাতে পারে না। আমার নামাজ আমারে হারাম থেকে বাঁচাতে পারে না, পরের ক্ষতি করা থেকে বা পর্যন্ত নামাজই হতে পারি নাই। কি হইতে পারি নাই? এখনো পর্যন্ত নামাজই আমি হইতে পারি নাই। যেই দিন আমি দেখব আমার নামাজ আমারে মিথ্যা থেকে দূরে রাখে, আমি গুনাহের দিকে হাত বাড়াই, তো কে যেন আমারে গুনাহ থেকে দূরে রাখে, ওই দিন বুঝবো আমি নামাজি হয়েছে। কেমন নামাজ? জীবনে কতবার তো আমি নামাজের মধ্যে দাঁড়ালাম, কতবার আল্লাহু আকবার আমি বললাম, কিন্তু আমার দিলের মধ্যে আল্লাহু আকবারের যেই দাবি, যেই চাওয়া, এই চাওয়া এখনো পর্যন্ত আসে না। এজন্যই দেখবেন নিজের সন্তান বাবাকে বাবা ডাকলে যেই স্বাদ, দূরের সন্তান আরেকজনের ছেলে সে এসে যদি সারাদিন তারে আব্বা আব্বা বলে ডাকে, এই স্বাদ পাবে? ওই স্বাদ? ওই স্বাদ নাই নিজের সন্তানের ডাকার মধ্যে যেই স্বাদ। কেন? কারণ তার বাবার সাথে তার আলাদা একটা টান আছে। কি আছে? টান আছে। বান্দা যখন নামাজের মধ্যে যত্নশীল হয়ে যায়, নামাজের প্রতি যখন তার প্রেম তৈরি হয়ে যায়, তখন সে নামাজের মধ্যে সিজদায় গেলে চোখ দিয়ে পানি পড়ে, রুকুর মধ্যে গেলে চোখ দিয়ে পানি পড়ে। এজন্যে ইমামে আযম আবু হানিফা রাহিমাহুল্লাহ একদিন নামাজের মধ্যে দাঁড়ালেন, তিনি আয়াত করতেছেন, ওয়ামতাজুল ইয়াওমা আইয়ুহাল মুজরিমুন, ওয়ামতাজুল ইয়াওমা আইয়ুহাল মুজরিমুন। ইমামে আযম আবু হানিফা রাহিমাহুল্লাহ কান্না শুরু করে দিলেন।
আবারও এই আয়াত পড়েন ওয়ামতাজুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন, আবারও কান্না করে, আবারও আয়াত পড়ে, রুকু দেয় না, সিজদা দেয় না। ফজরের ওয়াক্ত হয়ে গেছে, নামাজ শেষ করলেন, সঙ্গী সাথীরা জিজ্ঞেস করলেন, ও ইমামে আযম, এই আয়াত এতবার কেন আপনি পড়লেন? কি মজা এই আয়াতের মধ্যে পেলেন আপনি? এবার ইমামে আযম আবু হানিফা রাহিমাহুল্লাহ বলে, ও আমার ভাইয়েরা, এই আয়াতের মধ্যে আমার আল্লাহ কি বলে তোমরা কি খেয়াল করো না? আমার আল্লাহ এই আয়াতের মধ্যে বলেন, হাসরের ময়দানে যখন সমস্ত বান্দারা এক লাইনের মধ্যে দাঁড়াবে, দুনিয়ার মধ্যে যখন রেজাল্ট দেয়, তখন যারা পাস করবে, ফেল করবে, সবাই ভিড়াভিড়ি করে না? দেখবেন যারা ফেল করছে ওরা সবার আগে, মনে হয় যে ও 1 নাম্বার হয়েছে, সবার আগে সে, হয় না এরকম? হাসরের ময়দানেও পাপিষ্ট যারা, তারা ভিড়াভিড়ি করে আগে চলে আসবে, যে দুনিয়া যেরকম বল খাটিয়ে অন্যের জমি আমি দখল করেছি, আজকেও বল খাটিয়ে জান্নাতে সবার আগে চলে যাব। তখন আল্লাহ তাআলা কুদরতি ভাবে ঘোষণা দিবেন, ওয়ামতাজুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন, ও অপরাধীরা আজকে আলাদা হয়ে যাও, ও অপরাধীরা আজকে আলাদা হয়ে যাও। কারণ আমি আল্লাহ দুনিয়ার মধ্যে তুমি পাপ করা সত্ত্বেও একজন মুমিনকে যা আমি খাইয়েছি, তোমাকে আমি তা খাইয়েছি। মুসলমান যেই বাগানের ফল খেয়েছে, আমি আল্লাহ তোমারে ওই বাগানের ফল খাইয়েছি। আমার মুসলমান বান্দা কষ্ট করে যেই নদীর মাছ খেয়েছে, আমি আল্লাহ তোমারে ওই নদীর মাছ খাইয়েছি। কিন্তু আজকে মিজানের দিন বাপ দেয়ার সারা রাত কান্না করলাম। তাহলে এই যে আমি নামাজ পড়তেছি, কেমন নামাজ? আর ইমামে আযম রাহিমাহুল্লাহ তারও তো নামাজ। কত আয়াত আমি জীবনে শুনলাম, কত আয়াত আমি আমার জীবনে পড়লাম, কিন্তু একবারও খেয়াল করলাম, একবারও খেয়াল করলাম। বেতেরের নামাজের মধ্যে 3য় রাকাতে আমরা যখন আবার তাকবীর বেঁধি, হাত যখন আবার বাঁধি, তখন কি করি আমরা? দোয়ায়ে কুনুত করি না? কি করি আমরা? দোয়ায়ে। আল্লাহর সাথে কতগুলো ওয়াদা আমরা করি। আল্লাহুম্মা ইন্না নাস্তাঈনুকা ওয়া নাস্তাগফিরুকা ওয়া নু'মিনু বিকা ওয়া নাতাওয়াক্কালু আলাইকা ওয়া নুথনি আলাইকাল খায়র ওয়া নাশকুরুকা ওয়া লা নাকফুরুকা ওয়া নাখলাউ ওয়া নাতরুকু মান ইয়াফজুরুকা আল্লাহুম্মা ইয়্যাকা না'বুদু ওয়া লাকা নুসাল্লি ওয়া নাসজুদু ওয়া ইলাইকা নাসআ ওয়া নাহফিদু ওয়া নারজু রাহমাতাকা ওয়া নাখশা আযাবাকা ইন্না আযাবাকা বিল কুফফারি মুলহিক। এই যে ওয়াদাগুলো আমি করলাম, এই ওয়াদার থেকে প্রথম 2-4টা ওয়াদাটা আমরা একটু মুযাকারা করব। শুনতে রাজি আছেন তো? রাজি আছেন তো নাকি ক্লান্ত হয়ে গেছে? কি ওয়াদা করি যদি আমি বুঝে যাই, তাহলে আমার জীবন পরিবর্তন হয়ে যাবে। 1 নাম্বার ওয়াদা, কি ওয়াদা? আল্লাহুম্মা ইন্না নাস্তাঈনুকা, আমি আমার রবের সাথে কথা দিচ্ছি, ও আমার রব কথা দিলাম, সাহায্য যদি চাওয়ার হয় একমাত্র আপনার কাছেই সাহায্য চাইব। কি কথা দিলাম আমার আল্লাহর সাথে? যদি সাহায্য চাওয়ার হয় কার কাছে চাইব? নাকি বাবার কাছে, ঈশ্বরের কাছে? কার কাছে? আমার আল্লাহর কাছে। এজন্য হযরত ইউনূস আলাইহিস সালাম যখন কওম ছেড়ে মাছের পেটের মধ্যে চলে গেলেন, তখন তিনি বলেন, আল্লাহ লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। হযরত ইউনূস আলাইহিস সালাম দুনিয়ার কোন মানুষের কাছে সাহায্য চান না, বরং তিনি বলেন, ও আমার রব, আপনি ছাড়া আমার কেউ নাই। কি বলেন? লা ইলাহা ইল্লা আনতা, ও আমার রব, আপনি ছাড়া আমার কেউ নাই। সুবহানাকা, আপনি পবিত্র। ইন্নী কুনতু মিনাজ জালিমিন, আমি জুলুমের শিকার হয়ে গেছি। সাহায্য যখন আমার আল্লাহর কাছে তিনি চাইলেন, তো আল্লাহ উত্তর দেন, ফাস্তাজাবনা লাহু ওয়া নাজাইনাহু মিনাল গাম ওয়া কাযালিকা নুজিল মুমিনিন। আমার আল্লাহ সঙ্গে সঙ্গে ঘোষণা দেন, যেহেতু আমার নবী ইউনূস দুনিয়ার কোনো মানুষের কাছে সাহায্য না চেয়ে আমি আল্লাহর কাছে সাহায্য চাইলো, তাই আমি আল্লাহ
তারে পেরেশানি থেকে মুক্তি দান করলাম। শেষে আল্লাহ বললেন ওয়া কাযালিকা নুনজিল মুমিনিন। শুধু ইউনুসকে না, কিয়ামত পর্যন্ত আমার যত মুমিন বান্দা আমার কাছে সাহায্য চাইবে, আমি আল্লাহ ওয়াদা করলাম সমস্ত মুমিনকে এভাবে আমি মুক্তি দিয়ে দিব। তাহলে আল্লাহর কাছে সাহায্য চাইলে আল্লাহ সাহায্য করেন তো, এক নাম্বার দৃষ্টান্ত আমরা পেলাম। দুই নম্বরে হযরতে জাকারিয়া আলাইহিস সালামের সন্তান ছিল না, আমরা জানি। প্রথমে কি ছিল না? ওনার সন্তান ছিল না। আল্লাহ কোরআনের মধ্যে বলতেছেন যিকরু রাহমাতি রাব্বিকা আবদাহু জাকারিয়া ইন্না দা রাব্বাহু নিদাআন খাফিয়া। আল্লাহ তাআলা বলেন, ও আমার হাবিব, স্মরণ করেন আপনার রব তার বান্দা জাকারিয়ার প্রতি যে রহমত দয়া করেছেন। কখন করেছেন? ইন্না দা রাব্বাহু নিদাআন খাফিয়া। আমার বান্দা জাকারিয়া গোপনে গোপনে আমি আল্লাহর কাছে বসে বসে কাঁদে আর বলে, আল্লাহ রব্বি ইন্নী ওয়াহানাল আযমু মিন্নী ওয়াশতালার রাসু শাইবা ওয়া লাম আকুম বিদুআইকা রব্বি শাকিয়া। হযরত জাকারিয়া বলে, আমার আল্লাহ, সন্তান হওয়ার মতো কোনো উপকরণ আমার কাছে নাই, কোনো যোগ্যতা নাই, কিন্তু রে আল্লাহ ওয়ালাম আকুম বিদুআশিরুকা বিগুলামিন ইসমুহু ইয়াহইয়া। ও জাকারিয়া শোনো, তুমি যেহেতু আমি আল্লাহর কাছে সাহায্য চেয়ে বসেছো, আমি আল্লাহ রুলস ভঙ্গ করে বৃদ্ধ বয়সেও তোমার একজন সন্তান দান করে দিলাম। কেমন সন্তান? নরমাল সন্তান না, ইয়াহইয়া আলাইহিস সালাম। আল্লাহ তাআলা যখন তার নবী জাকারিয়া আলাইহিস সালাম তার কাছে চেয়ে বসলেন যে আল্লাহ, দুনিয়ার কোনো উপকরণ আমার কাছে নাই, কিন্তু আমি তো জানি আমার আল্লাহ সব পারে, তাই আমি তোমার কাছে চেয়ে বসেছি। আল্লাহ বললেন, ও জাকারিয়া, যেহেতু চেয়েই বসেছো, যাও, আমি আল্লাহ তোমারে সাধারণ কোনো সন্তান নয়, বরং ইয়াহইয়ার মতো একজন নবী আমি আল্লাহ তোমাকে সন্তান হিসেবে দান করলাম। এক নাম্বার ওয়াদা কি? নাস্তাঈনুকা, জীবনের পণ হবে আমার এই, আমি সাহায্য চাইলে কার কাছে চাইবো? আমার আল্লাহর কাছে। দুই নাম্বার ওয়ানাস্তাগফিরুকা, ও আল্লাহ, অন্যায় করে আমি দুনিয়ার কোনো মানুষের কাছে গুনাহের কথা বলি না, আমি বরং আপনার কাছে ক্ষমা চাই, আপনার কাছে আমার গুনাহের জন্য পরিত্রাণ চাই। এজন্য বুখারী শরীফের 3470 নম্বর হাদিস, এই হাদিসের মধ্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কানা ফি বনি ইসরাঈল রাজুলুন, বনি ইসরাইলের মধ্যে একজন লোক ছিল, তার মার্ডারের সংখ্যা 99। কত? 99। এবারে এক আলেমের কাছে, পণ্ডিতের কাছে এসে জিজ্ঞেস করতেছে, বলেন তো, আমি যে এত এত অন্যায় করলাম, আমার কোনো ক্ষমা আছে? কার সাথে পরামর্শ করে? মানুষের সাথে। খুব খেয়াল করে কথাগুলো শুনবো, শুধু ঘটনা বলতেছি না, আমার ওয়াদা এবং ওয়াদার যেই ফলাফল এটা নিয়ে আলোচনা করতেছি। প্রশ্ন করলেন, আমার কি কোনো ক্ষমার সুযোগ আছে? উনি বললেন না। এত অন্যায়ের পরে ক্ষমা থাকে? তো সে কি করলো? ওই পণ্ডিতকেও মার্ডার করে, হত্যা করে 100 পূরণ করছে। কত? 100। তো একজন আর বাকি রেখে লাভ কি? 100 পূরণ করি, ক্ষমা যেহেতু নাই তাহলে আর ক্ষমা চেয়ে লাভ। এবার ওখান থেকে ফিরে এসে এক বিজ্ঞ আলেমের কাছে চলে যায়। ওখানে যে তার সাথে পরামর্শ করে, আমি যে অন্যায় করেছি এই অন্যায়ের জন্য কোনো ক্ষমা আছে কিনা? ওই আলেম জবাব দেয়, তোমার গুনাহের সংখ্যা কত, পরিমাণ কত? চিনো আমার আল্লাহরে চিনো, বান্দা তোমার গুনাহ যদি আসমানের চাইতেও বেশি হয় তো আমার আল্লাহ তোমারে ক্ষমা করতে এক মুহূর্ত দেরি লাগে না। তোমার গুনাহের সংখ্যা যদি সাগরের পানির চাইতেও বেশি হয় তবু আমার আল্লাহর ক্ষমা করতে এক মুহূর্ত লাগে না।